আরে পাগল, এটা না খেলেও আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে বিড়ি করছি। ছেড়ে দাও মা, আমার লাগছে, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, যতই বাড়ি অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চোটে খোলে মুখে মারবো। আয় মা, আয় বলছি। আমার লাগছে মা, ভীষণ লাগছে, ছাড়ো ছাড়ো মা। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেনে, এই তো আমাদের সৌভাগ্য। তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। তোবা তোবা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নাকি? শুধু তাই না, জামার সোনা দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বড় লোককে আমি বিয়ে করবো না। এই বুড়ি চুপ কর, ওর কথায় কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়েটা হলেই হইল। এই বড় খুশনি, তুই আমাকে বিয়ে করবি? বের বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি, তুই সম্মানীয় ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই ছাড় বলছি, ছাড়। ও আমার হাত ভেঙে দিল, এই ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তার লেগে আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মা না ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি পারতেন এরকম করতে? এই, তুই আমাকে জ্ঞান দিবি নি, এতই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাবো। মা, মা। কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করব। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিসনি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেব, আমি ওখানে তোর বিয়ে দেব না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে, আমি আজকে যাব। এই বাবু, কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে, খবরদার যেন তোমাকে খুঁজে না পায়, ফোন সুইচ অফ করে রাখবা। ঠিক আছে, বলে তোমার চিন্তা করতে হবে না।
এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গলের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গলে যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আমি 1 সপ্তাহের মধ্যে আপা গেলে চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা। আমি আসছি।